হাই, আজ আমি তোমাদের দেখাবো কিভাবে কাগজের তৈরি এই বাড়িটি আমি বানালাম এবং এই বাড়িটি বানানোর জন্য আমার কি প্রয়োজন হয়েছে সেই খুঁটিনাটি সব ডিটেইলস নিয়ে আজকে থাকবে আমাদের এই ভিডিওতে। সো দেরি না করে লেটস গেট ইনটু মাই ভিডিও। পেপার স্ম্যাশ বাড়ি তৈরির জন্য আমাদের প্রথমেই লাগবে দুটি বক্স, এরপর আমাদের লাগছে অ্যারারুট আর তুঁত। এই অ্যারারুট আর তুঁত হলে আমাদের বেসিক্যালি লাগবে পেপার স্ম্যাশে যে আমরা গামটা ইউজ করবো, মানে আঠাটা ইউজ করবো সেখানে। এইখানে কিছু পেপার আমি 3-4 দিন যাবত পানিতে ভালো মতো ভিজিয়ে রেখেছিলাম, এরপর আমি সোক করে নিয়েছি ভালো মতো। পেপার স্ম্যাশে গাম তৈরির প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট, তাই আমি সবার প্রথমে একটা বলে নর্মাল কিছু পানি নিয়ে আমি সেখানে 4 থেকে 5 চামচ অ্যারারুট মিক্স করে নিলাম। এরপর মিক্স অ্যারারুটটি আমি চুলায় অল্প আঁচে আস্তে আস্তে করে নাড়তে থাকবো এবং যখন অ্যারারুটটি খুব ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি তুঁত মিক্স করে দিব। অ্যারারুটে তুঁত মিক্স করার কারণ হচ্ছে অনেক সময় কাগজে পোকামাকড় ধরে এবং পোকামাকড় কাগজ খেয়ে ফেলে, সেই পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য আমরা অ্যারারুটে তুঁত মিক্স করে থাকি। অ্যারারুট গামটি একদম গরম অবস্থায় ব্যবহার না করাই ভালো, স্বাভাবিক তাপমাত্রায় এসে পড়লে এটি ব্যবহার করতে হয়, কিন্তু আমি ঠান্ডা হবার জন্য রেখে দিয়েছিলাম অনেকক্ষণ, যার ফলে আমার গামটি একটু জেলির ন্যায় হয়ে গেছে, কিন্তু এতে আমার কাজ করতে কোনো অসুবিধা হয়নি, কারণ আমার পেপার স্ম্যাশটা খুব ভালোভাবে স্ম্যাশ হয়েছিল, যার ফলে আঠাটা খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছিল। পেপার স্ম্যাশ অবশ্যই 4 থেকে 5 দিন শুকিয়ে নিলে ভালো, এতে কাগজটা খুব মজবুত হবে এবং শক্ত হয়ে যাবে। এবং কাগজের উপরের লেয়ারটা মসৃণ করার জন্য আমি সিরিজ কাগজ দিয়ে কাগজ ঘষে নিয়েছিলাম, যার ফলে দেখা গিয়েছে যে আমি উপরের যে রঙটা করব সেই রঙের লেয়ারটি খুব সুন্দর করে মসৃণভাবে বসবে, তা না হলে কিন্তু মসৃণভাবে রঙটি বসতো না উপরে। কাগজের লেয়ারটি কতটুকু মসৃণ হবে তা ডিপেন্ড করে পেপার স্ম্যাশের উপর। পেপার স্ম্যাশটি যদি ভালো মতো করি তাহলে উপরে মসৃণতাও সুন্দর করে আসবে। অনেকেই কাগজটাকে মিহি করার জন্য ব্লেন্ডার ইউজ করেন এবং বেটেও নেন কাগজগুলোকে খুব গুঁড়ো গুঁড়ো করে, কিন্তু আমি হাত দিয়েই করে ফেলেছিলাম সব, কারণ অনেক সময় দেখা যায় কাগজটা অনেকদিন পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখলে সেটি খুব দ্রুত নরম হয়ে যায় এবং হাত দিয়ে সহজেই কাজটা করে ফেলা যায়। কাগজের মধ্যেও কিছু ভেরিয়েশনস আছে, যেমন নিউজ পেপার, নিউজ প্রিন্ট পেপার। এই কাগজগুলো খুব পাতলা হয়, যার ফলে এই কাগজগুলো খুব কম সময়ে ভিজিয়ে রেখেও কাজ করলে খুব দ্রুত কাজগুলো সম্পূর্ণ করা যায়। এছাড়াও যে কোনো ধরনের কাগজ দিয়েও আমরা এই কাজটা করতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন কাগজগুলো খুব মোটা না হয়। এছাড়াও অনেক টাইপের কাগজ দিয়েও পেপার স্ম্যাশ তৈরি করা যায়, সেগুলো দিস্তা হতে পারে, বইয়ের কাগজ হতে পারে, যে কোনো টাইপের কাগজ হতে পারে, কিন্তু কাগজটা যদি মোটা হয় সেই ক্ষেত্রে অনেকদিন পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখতে হবে, এতে কাগজটা কিন্তু নরম হবে এবং নরম হবার কারণে আমার পেপার স্ম্যাশটা সহজেই করতে পারবো। এখানে আমি অ্যাক্রিলিক মিডিয়ামের একটি গ্লস ইউজ করেছি। গ্লসের ব্যাপারটা একদমই অপশনাল ছিল, আপনারা যারা গ্লস ইউজ করতে চান তারা আপনারা করতে পারেন, আর উইদাউটও এটা রেখে দিতে পারেন। যেহেতু আমি পেপারের উপর একটু গ্লস এফেক্ট চেয়েছি এই জন্য আমি গ্লসটা ব্যবহার করেছি। এছাড়া কিন্তু আমাদের কিন্তু কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে, আমরা জাস্ট লাস্ট ফিনিশিং দিচ্ছিলাম। So we are done and here is the final look.